আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, নিশ্চয় নামাজ রোজা, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু একমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় আমাদের কুরবানি করতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহর হুকুম আহকাম মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কোরআন দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। কিতাব নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন এই জন্য যাতে মানুষগুলো অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাবের দ্বারা যারা অন্ধকারে আছে, যে মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, এই মানুষগুলোকে অন্ধকারের মধ্যে থেকে টেনে টেনে আলোর রাস্তায় নিয়ে আসতে হবে। আলোর পথে আসার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক কিতাবটা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর হুকুম আহকাম নিয়ম কানুন সব মানতে হবে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে যে কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে হেদায়েত দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কিতাবের আইন নিয়ম কানুন সব মেনে চলতে বলতেছেন। আমরা যদি কিতাবের আইন নিয়ম কানুন আমরা যদি পরিপূর্ণভাবে মানি, আর আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মেনে আল্লাহর রাস্তায় যদি কোরবানি করি, আর আমাদের কোরবানি যদি একটা বার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কবুলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে জান্নাত দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা বলবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের লোকদের থেকে প্রতিদিন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে যেতেন, তুর পাহাড়ে আল্লাহর কাছে যখন সাক্ষাৎ করতে যেতেন, সাক্ষাৎ করতে যাওয়ার সময় জনগণের কি সমস্যা, তার কওমের লোকদের কি সমস্যা, কি প্রবলেম, এইগুলোর চিঠি নিয়ে আল্লাহর দরবারে যে হাজির হতেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছে বলতেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একটা লোক ছিল, এই লোকটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার একটা চিঠি আছে, একটা আরজি আছে। ঠিক আছে, বলো তোমার কি চিঠি, তোমার কি আরজি, কি বলতে হবে আল্লাহর কাছে আমাকে জানিয়ে দাও।
আমি তোমার কথা অবশ্যই আমার আল্লাহর কাছে বলবো। তোমার কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। আমি তোমার কি দরকার আমি আল্লাহর কাছে অবশ্যই পেশ করবে, বলো তোমার কি চাই। ডাক দে বলতেছে হযরত মূসা আলাইহিস সালামের কওমের লোক এখন ডাক দে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আমার তো কোনো সমস্যা নাই। আমি বিগত দিনে এত ধনী ছিলাম, এত ধনী ছিলাম। আমার যা অর্থ ছিল, যা সম্পদ ছিল, সব কিছু আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি, দান করেছি, সদকা করেছি, সব দান করেছি, সদকা করেছি, কুরবানি করেছি। আমার দান করতে করতে আজকে আমার খাবার মতো কোনো টাকা নাই, পয়সা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই। আমি যে এতগুলো টাকা, এতগুলো অর্থ, এত সম্পদ আল্লাহর কাছে দান করলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কুরবানি করলাম, আমার দানটা কি আল্লাহর দরবারে কবুল হয় নাই? এ কথা বলার সাথে সাথে আল্লাহর দরবারে কি কবুল হয় নাই? আপনি একটু আল্লাহর কাছে যে প্রশ্ন করবেন, আল্লাহর কাছে যে প্রশ্ন করবেন, অমুক বান্দা এত কিছু দান করেছে, আল্লাহ তোমার কাছে এই দানগুলো কি কবুল হয়েছে কিনা, হয় নাই, আমি এটা একটু শুনতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে যখন কথা বলতেছিলেন, তার কওমের লোকদের বিভিন্ন জিনিস যখন পেশ করতেছিলেন, বলতে বলতে বলা এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম ব্যাক করে আবার চলে আসতে নেবে, তখনই পিছন থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা দাঁড়িয়ে যাও। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন, আল্লাহ তো কোনো সময় আমাকে দাঁড়াইতে বলে না, আল্লাহ তো কোনো সময় আমাকে ডাক দেয় না, হঠাৎ আজকে আল্লাহ আমাকে কেন দাঁড়াইতে বলল, কেন ডাক দিল? মূসা আলাইহিস সালাম এখন ঘুরে বলছে, আল্লাহ কি জন্য আমাকে দাঁড়াইতে বললেন, কি বলবেন আমাকে একটু জানিয়ে দেন, একটু বলেন। এ কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দেব, মূসা তোমাকে যে তোমার কওমের লোকের সমস্ত চিঠি যে আমার কাছে পেশ করলাম, এই সমস্ত চিঠির মধ্যে কি কোনো চিঠি কি বাদ পড়েছে? সব চিঠি কি তুমি বলেছো আমার কাছে? মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার সব চিঠিগুলো আপনার কাছে আমার বলা হয়ে গেছে, আমার কাছে আর কোনো চিঠি নেই বলার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মনে করে দেখো, তোমাকে একজন চিঠি দিয়েছে, তার দান সদকাগুলোকে আমি কবুল করেছি কিনা এটা জানার জন্য। আমার প্রিয় ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে কথা বলার সাথে তখন মূসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আল্লাহ, আমার তো ভুলেই গেছিলাম, আমার তো মনে নেই, আমি তো ভুলে গিয়েছি, আমার তো মনে নেই। হ্যাঁ আল্লাহ, আপনি তাহলে সবই তো জানেন, আপনি তো অন্তর্যামী। ঠিক আছে আল্লাহ, আপনি বলেন ওই ব্যক্তির দান সদকা করতে করতে আজকে ধনী থেকে গরিব হয়ে গেছে, দুই বেলা খাবার মতো টাকা পয়সা তার কাছে নেই। আল্লাহ আপনি বলে দেন ওই ব্যক্তির দান সদকাকে আপনি কবুল করেছেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমি ওই ব্যক্তির সমস্ত দানগুলোকে কবুল করি নাই। ওই যতগুলো দান করেছে, অর্থ সম্পদ যা কিছু দিয়েছে, ওই সমস্ত দানের মধ্যে আমি মাত্র 1টি টাকা কবুল করেছি। জোরে বলে কয়টি টাকা? 1টি টাকা কবুল করেছি। এই 1টি টাকাই কবুল করেছি, আর কোনো অর্থ সম্পদ আমার দরবারে কবুল হয় নাই। সুতরাং তুমি তোমার কওমের লোকদেরকে জানিয়ে দিও, তুমি তোমার কওমের ওই লোককে বলে দিও, আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র 1টি টাকা আমার কাছে কবুল হয়েছে। আমার প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালাম একটু মনটা খারাপ করলেন।
মনটা খারাপ করার পরে, মনটা খারাপ করে যখন চলে গেলেন, মনটা খারাপ করে যাওয়ার পরে কওমের লোকদেরকে এখন বলতেছেন, কওমের লোককে এখন ডাক দিয়ে বলতেছেন যে আপনি যেই কথাটা বললেন আল্লাহ যে কবুল করেছি কিনা, টাকা অর্থ সম্পদ কবুল করেছি কিনা, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসেছি, মনে কষ্ট নেবেন না। আল্লাহ এতগুলো অর্থ সম্পদের মধ্যে আপনার মাত্র একটি টাকা কবুল করেছে। সঙ্গে সঙ্গে লোকটার মন খারাপ হয়ে গেল। সংক্ষেপে আলোচনা শেষ করব। সঙ্গে সঙ্গে লোকটার মনটা যখন খারাপ হয়ে গেল, লোকটা রাগ করে মুসা আলাইহিস সালামকে বলল, এত অর্থ সম্পদ আমি দান করলাম, একমাত্র কেবলমাত্র একটা টাকা কবুল হয়েছে, সুতরাং আল্লাহর কাছে আমি ওই 1 টাকা রাখতে চাই না, ওই 1 টাকা ফেরত নিয়ে আসেন। কথা কি বোঝা যায়? ওই 1 টাকা আমি রাখতে চাই না, ওই 1 টাকা আল্লাহর কাছ থেকে ফিরে নিয়ে আসেন। এত দান করলাম, আল্লাহ কবুল করলো না। মুসা আলাইহিস সালাম আবার ঘুরে গেছে তুরবানে, যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই বান্দা তো আপনার কাছে 1 টাকা রাখতে চান, ওটা ফেরত চায়, আল্লাহ আপনি কি করবেন করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে 1টি টাকা মুসা আলাইহিস সালামকে ফেরত দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম 1টা টাকা নিয়ে আসে বান্দার হাতে দিলেন। আল্লাহর বান্দা তার কওমের লোকের হাতে দিলেন। ও চিন্তা করতেছে, আল্লাহ যদি 1টা টাকা কবুল করছে, 1টা টাকার ওজন হয়তো অনেক বেশি হবে, 1টা টাকা নিয়ে যা দেখি তো এই কবুলের 1টা টাকা দিয়ে কোনো কিছু খাবার পাওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলেন। বাজারে যে এখন গোশতের দোকানদারকে বলতেছেন, এই 1টা টাকার বিনিময়ে, এই 1টা টাকার বিনিময়ে আমাকে কিছু গোশত দেন। দোকানদার হাসতেছে, বলতেছে 1 টাকার বিনিময়ে গোশত হয় না। ঠিক আছে, 1 টাকার বিনিময়ে গোশত দিব না, এই 1 টাকায় 1 পাল্লাই তুলে দিবেন, আর 1 পাল্লায় গোশত তুলে দিবেন। সমান যতটুকু গোশত হবে আমি ততটুকুই গোশত নিব, আর বেশি নিব না। কথা বলার পরে, কথা বলার সাথে সাথে পাল্লায় যখন 1টা টাকা তুলে দেওয়া হলো, অপর পাল্লায় যখন গোশত তুলে দেওয়া হলো, দোকানের যত গোশত আছে সব গোশত তুলে দেওয়া হয়। তারপরে ওই টাকা, 1টি টাকা যে পাল্লায় রাখছে, ওই পাল্লা আর উপরে ওঠে না। বলি সুবহানাল্লাহ। আর ওঠে না। কেন ওঠে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, টাকার এত ওজন কেন, তখনই বললেন, এই টাকা ওজন হওয়ার কারণে, এই জন্যেই ওজন বেশি। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা টাকা কবুল করেছেন। সুতরাং ওই 1টা টাকা আল্লাহ পাক যে কবুল, সারা পৃথিবীর সব কিছু যদি 1 পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে 1টি টাকা সম পরিমাণ হবে না। বলি সুবহানাল্লাহ।